কাশ্মীরের পেহেলগাঁওতে 22শে এপ্রিল যে 28 জন মানুষ মারা গিয়েছে, বন্দুকের সামনে দাঁড়িয়ে তারা উত্তর দিয়েছিল, কি আপনি হিন্দু? বলছে হ্যাঁ। এই যে মৃত্যুর সামনে দাঁড়িয়ে নিজের জাতি ছাড়ে নাই, বলতে ছাড়ে নাই আমি হিন্দু। মৃত্যুর সামনে দাঁড়িয়ে ধর্ম পরিবর্তন করেনি, এর থেকে বড় কি হতে পারে? তাহলে তোমরা বুঝতে পারছো আজ দেশ ও দেশের ভালো কারা চায় আর খারাপ কারা চায়। এই যে তোমাদের সামনে যে ভিডিওটা প্লে করলাম বা আমার এই সামনে যে ভিডিওটা চলছে সেখান থেকে তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকের এই মূর্খমার্কা কীর্তনে কি বলছে। এই যে বন্দুকের সামনে দাঁড়িয়ে নিজের ধর্ম বা নিজের জাতি ত্যাগ করতে পারেনি, নিজের মৃত্যুর আগ পর্যন্ত তারা বলে গেছে যে আমি হিন্দু। এই যে মরে গেছে আমরা প্রচুর গর্ব করছি। তাহলে একটা কথা ভাবতে পারছো তো, আজ যদি এই ধর্ম জিনিসটা যদি না থাকতো, হ্যাঁ আজ এই মানুষটাকে আমি প্রশ্ন করছি, আজ এই ধর্ম জিনিসটা যদি না থাকতো তবে কি ওই মানুষগুলো মারা যেত? তোমরাই বলো। আজকে তো সবচাইতে খুশি এরা হয়েছে, কারণ এরা গর্ব করছে নিজের মধ্যে যে দেখেছো আজ তারা মৃত্যুর সামনে দাঁড়িয়ে নিজেকে বলছে যে হিন্দু। এই যে মৃত্যুর আগে যে বলে গেছে, এটাই হচ্ছে অনেক। কিছুদিন আগে তোমরা একটা ঘটনা দেখেছো, মহাকুম্ভ মেলায় যে পদবৃষ্টি হয়েছে, মানুষ মারা গেছে, এবং সেখানকারই একটি ধর্মের ষাঁড় কি বলেছিল যে তারা মোক্ষ পেয়ে গেছে, তারা স্বর্গের দরজা পেয়ে গেছে, তারা অমুক পেয়ে গেছে, তারা তমুক পেয়ে গেছে। মানে এই যে ধর্মের কারণে যদি কোনো মানুষ যদি মারা যায় তবে এরা সবচাইতে খুশি হয়, এরা গর্ব করে বলে যে আমরা হিন্দু। এই যে গোবর খাওয়া, এই যে গরুর মুত খাওয়া মালগুলো যেগুলো আছে, হ্যাঁ এরাই কিন্তু গর্ব করে বেশি। তাহলে ভাবো আজ মানুষ এই ধর্মের কারণে মারা গেছে। আজ আমাদের সত্যি কথা বলতে গেলে আমারও খুব খারাপ লাগছে এই জিনিসগুলো, যে মানুষ আজকে ধর্মের কারণে মারা গেছে, সেখানে এই মানুষটা গর্ব করে বলছে যে আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা হিন্দু। এই যে মৃত্যুর সামনে নিজের সব কিছু ত্যাগ করতে পেরেছে কিন্তু নিজের জাতি ত্যাগ করতে পারেনি, নিজের ধর্ম ত্যাগ করতে পারেনি। তাহলে ভাবতে পারছো আজকে ধর্ম জাতি দিয়ে এরা আমাদেরকে লড়িয়ে দিতে চাইছে, আর এরা সেখানে নিজেকে এক শ্রেণী হয়ে দাঁড়িয়ে থাকতে চাইছে। তাই ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, এইসব মানুষদের কিন্তু একটাই কাজ, ধর্মের মধ্যে তোমাদেরকে ঠেলে দেবে এবং ধর্মের মধ্যে তোমাদেরকে মৃত্যুর মাঝে ঠেলে দেবে, কিন্তু তোমাদেরকে রক্ষা করবে না। তাহলে ভাবতে পারছো তো আজ কারা আজকের গর্বিত? আজ এই যে মানুষগুলো মারা গেছে কারা আজকের আনন্দিত? কারা মনে মনে আনন্দ করছে বা কারা আজকের গর্ব করছে যে বলো আমরা হিন্দু? আজ কিন্তু হিন্দু হয়ে কিন্তু আমরা গর্ব করে বলতে পারি যে আমরা হিন্দু। তাই একটা কথাই বলবো, কখনো দেখেছেন, হ্যাঁ কখনো দেখেছেন আম্বানি বা কোনো আদানির পরিবারের সন্তানদের এইভাবে মরতে ধর্ম নিয়ে? কোনোদিনও দেখেছেন এইসব মূর্খ মার্কাদের পরিবারের কোনো মানুষকে মরতে দেখেছেন ধর্মীয় কোনো জিনিস নিয়ে? কোনোদিনও দেখেছেন কোনো ব্রাহ্মণ পরিবারের মানুষকে মরতে, বা কোনো ব্রাহ্মণ পরিবারের মানুষকে বা এইসব এদের পরিবারের মানুষকে কোনো ধর্মীয় জিনিস নিয়ে প্রতিবাদ করতে কোনোদিনও দেখেছেন? কোনোদিনও দেখতে পাবেন না। যদি ধর্মীয় নিয়ে যদি মারপিট হয়, কোনো যদি ঝামেলা হয়, কোনো যদি মিছিল হয়, আমাদের মতন মানুষেরা কিন্তু তার মধ্যে জড়িয়ে পড়ে এবং বেরিয়ে আসা কিন্তু প্রচুর মুশকিল। এবং যদি বা আমাদের যদি কোনোভাবে যদি মৃত্যু হয়ে যায় তবে এরাই গর্ব করবে, এরাই আনন্দ করবে, এরাই সব কিছু করবে। বুঝতে পারছো তো? আজকের আমরা মরলে কারা গর্বিত কারা গর্বিত, আজকে কারা আনন্দিত, সেটাই ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারি। কিছু মানুষ বলছে যে তারা মারা গেছে, তারা মোক্ষ পেয়ে গেছে। কিছু মানুষ বলছে এই যে সব কিছু ছাড়তে পেরেছে, নিজের জাতি নিজের ধর্ম এই জিনিসটা ছাড়তে পারেনি। তাহলে ভাবতে পারছো তো যে কারা আমাদেরকে লড়িয়ে দিচ্ছে, কারা আমাদেরকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে ধর্ম করে। আজ আমি একটা কথাই বলছি, এই ধর্মের কারণে কিন্তু মানুষ মারা গেছে। ধর্ম জিনিসটা যদি না থাকতো আজকের ওই মানুষগুলো মারা যেত না। এই একটা কথা মাথায় রেখে দিও।